আল্লাহ তুমি সবগুলো হাত কবুল করো। নবীকে মহব্বত করেন তো সবাই? মাশাআল্লাহ, হাত নামান। শয়তানরাও মহব্বত করেন? জোরে কোন না, শয়তানরাও মহব্বত করেন? যদি না করেন তাহলে যেভাবে বসে আছেন এইভাবে বসাটা নবীর মহব্বতের নমুনা বহন করে না। আমার মনে হয় সামনে অনেক জায়গা ফাঁকা আছে, দয়া করে এই ফাঁকা জায়গাগুলো পূরণ হওয়া চাই। দেখি একেবারেই কম সময়ের মধ্যে হতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মনে হয় খুব অল্প সময়ই অনেকটাই মজলিস ঠিক হয়ে গেছে। আমি খুবই সংক্ষিপ্ত খুতবার পরে ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে কুদসি তেলাওয়াত করেছি। সময় সংক্ষিপ্ত, এজন্যে একেবারেই সংক্ষিপ্ত খুতবা পড়ছি, যাতে করে অন্তত এখানের সময়টা এখানে কাজে লাগানো যায়। আশা করি আপনারা আমার দিকে তাকিয়ে সবাই মনোযোগ সহকারে শুনবেন। যদি দুই একটা কথার জবাব দেওয়ার দরকার হয় মাঝে মাঝে, তাহলে আমাকে একটু জবাব দিয়ে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সওয়াবের দরকার কি সবার আছে? সওয়াবের দরকার কি সবার আছে? যদি সবার সওয়াবের দরকার থাকে, সবাই জবান খুলে মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা হয় না, আর একটু জোরে হওয়ার দরকার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনে হয় একটু কষ্ট দেয়া লাইছি, তাই না? আমার ভাইয়েরা, আমি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষ সাবধান, মনোযোগ সহকারে শোনো। নিশ্চয় যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহর বন্ধু বলছি আমরা যাকে আরবি শব্দ বলি আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ডর ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। মাশাআল্লাহ, এই কথা আমরা ওয়াজ তাফসির মাহফিলে গিয়ে গিয়ে উলামায়ে কেরামের জবান থেকে বহুবার শুনেছি যে যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হয়, তাদের আর কোনো ডর ভয় থাকে না। থাকবে কেমন করে? তাদের বন্ধু তো আল্লাহ। দুনিয়াতে যদি শক্তিশালী কোনো বন্ধু থাকে তাহলে ওই লোকটাই তো অনেকের ভয় পায় না। জানি না আমার কথা আপনারা বুঝেন কিনা। দেখেন, যখন যারা ক্ষমতায় থাকে, সরকারি দলে থাকে, সরকারি দলের বড় প্রভাবশালী কোনো এমপি, কোনো মন্ত্রীর সাথে যদি কারো যোগাযোগ বা সম্পর্ক ভালো থাকে, তাহলে ওই লোকের চলাফেরার স্টাইল একটু ভিন্ন হয়ে যায়, ডর ভয় বেশি থাকে না। কথা কয় না, কথা কয় না, আমার সাথে একটু কথা বলতে হবে। ডর ভয় থাকে না কেন? মন্ত্রী আছে, কেন? এমপি আছে, এই জন্য তার ডর ভয় কমে যায়। তাহলে আল্লাহর সাথে যদি বন্ধুত্ব হয়, তাহলে দুনিয়ার কোনো কাফের বেঈমানের সামনে মাথা নত করে কথা বলার দরকার হয় না। এখন আমাদের বন্ধুত্ব হয়ে গেছে ইহুদিদের সাথে, আমাদের বন্ধুত্ব হয়ে গেছে খ্রিস্টানদের সাথে, আমাদের বন্ধুত্ব হয়ে গেছে মূর্তি পূজারীদের সাথে, যার কারণে এদেরকে আমাদের সার্বক্ষণিক ভয় করতে হয়। বন্ধুত্ব হওয়ার, মুমিনের বন্ধুত্ব হওয়ার কথা ছিল তো আল্লাহর সাথে। এই ঠিকটা সবাই মিলে একটু বলেন না দয়া করে। মাশাআল্লাহ, একটু কষ্ট হইতে পারে, কিন্তু দয়া করে আমার সাথে অন্তত একটু কথা বললেন, যাতে করে আমি একটু উৎসাহ পাই। তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও, দুইটা জিনিস নাই, ভয় নাই, চিন্তা নাই। এখন ভয় কই থাকে, কোথায় থাকে? চিন্তা কোথায় থাকে? একটু সামান্য বুঝতে হবে। আপনি এখান থেকে সিলেট যাবেন, যাওয়ার পথে রাস্তায় আপনার কোনো অসুবিধা হতে পারে, আল্লাহ মাফ করুন, আমি শুধু বোঝানোর জন্য বলছি। ডাকাত থাকতে পারে, কোনো দুষ্কৃতিকারী থাকতে পারে, আপনার উপরে কোনো আঘাত করার কোনো সম্ভাবনা থাকতে পারে। এই যে আপনি সিলেট যাওয়া পর্যন্ত রাস্তায় আপনি যতগুলো জিনিসের মানে বিষয় আছে, এইগুলো হলো আপনার ভয়। তার মানে ভয় হলো মানুষের সামনে থাকে, আর আপনি বাড়ি থেকে চলে গেছেন সিলেট, এখন আপনার মধ্যে আরেকটা জিনিস কাজ করতেছে, বাড়ি থেকে চলে আসলাম, না জানি এখানে কি হইতে আছে, কি হচ্ছে, কি অসুবিধা, কি সুবিধা, এটার নাম হলো চিন্তা। মানে চিন্তা থাকে পিছনে, ভয় থাকে
সামনে। মোটামুটি এতটুকু কথা আপনারা খেয়াল করে বোঝার চেষ্টা করতে হবে। ভয় সামনে, চিন্তা পিছনের বস্তুকে নিয়ে হয়, ভয় সামনের বস্তুকে নিয়ে হয়। আসুন বন্ধুরা, প্রত্যেকটা মানুষ আমরা, আমাদের সামনে ভয়ের 6টা ঘাঁটি আছে। কয়টা ঘাঁটি আছে? কয়টা? 6টা ঘাঁটি আছে ভয়ের। আমি আসলে লম্বা করে বলতে পারবো না, শুধু হেডলাইন বলতে হবে, আঙ্গুলে গনে গনে কয়েকটি কথা আপনাদের মুখস্থ করে নিয়ে যেতে হবে। আমার বন্ধুরা, 1 নাম্বার ভয়ের জায়গা মৌত, 2 নম্বর ভয়ের জায়গা কবর, 3 নম্বর ভয়ের জায়গা হাসর, 4 নম্বর ভয়ের জায়গা মিজান, 5 নম্বর ভয়ের জায়গা ফুলসিরাত, 6 নম্বর ভয়ের জায়গা জাহান্নাম। কয়টা? জোরে কোন কয়টা? 6টা। যারা আল্লাহর ওলি হয়ে যাইতে পারে, আল্লাহ বলেন এদের একটা ঘাঁটিতেও কোনো ভয় নাই, সবগুলো আমি নিরাপদে পার করে জান্নাতের মেহমান বানায় দেব। আল্লাহর ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসায় এসেছেন, সেজন্য আমি নগণ্য চাই এই সম্পর্কে কয়েকটি কথা মাত্র আপনাদের খেদমতে বলতে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যারা হয়, মৌতের ভয় তাদের থাকে না। তার আগে আমি একটু কথা, পরের কথাটা বলে ফেলি। পরের আয়াতে আল্লাহ বলছেন ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান আছে এবং সব সময় আল্লাহর ভয়, তাকওয়া তাদের কলবের ভিতরে আছে। হঠাৎ না, সব সময় আল্লাহর ভয় যাদের কলবের ভিতরে বিদ্যমান, তারা হলো আল্লাহর ওলি। ঈমান আছে পাকা, ঈমান আছে নির্ভেজাল, আর আল্লাহর ভয় আছে সব সময়। এখন আল্লাহর ভয় আছে না নাই বুঝবেন কেমন করে? আলামাতুত তাকওয়া আরবাতুন, তাকওয়ার আলামত 4টা। কয়টা? হ্যাঁ বলবেন, খেয়াল করে আমার দিকে তাকায়। আলামাতুত তাকওয়া আরবাতুন, তাকওয়ার আলামত 4টা। 1 নাম্বার আল খাউফু বিল জালিল, সবসময় আল্লাহর ভয় অন্তরে বিদ্যমান থাকবে, অন্তরে বিদ্যমান থাকবে। এখন অন্তরে ভয় আছে না নাই, এটাই বাবা কেমন করে বুঝবো? কারণ ভয়ের সম্পর্ক তো কলবের সাথে। ভিতরে ভয় আছে না নাই বুঝবো কেমন করে? বোঝা যাবে একেবারে সহজে। যার দ্বারা গুনার কাজ হয় না, মনে করবেন তার ভিতরে আল্লাহর ভয় আছে। সোজা, একেবারে সোজা। যার দ্বারা গুনার কাজ হয় না, এমন ব্যক্তির কলবে আল্লাহর ভয় আছে। হ্যাঁ, হঠাৎ যদি হয়ে যায়, হঠাৎ আবার তওবা করে ফিরে আসে, তাহলে এটা ভয়ের পরিপন্থী না। তার মানে হঠাৎ মানুষ হিসেবে কোনো না কোনো গুনাহ হয়ে যাইতে পারে, বাকি গুনার উপরে সে চলমান থাকবে না। 1 নাম্বার আল খাউফু বিল জালিল, 2 নাম্বার আল আমালু বিত তানজিল, তার আমল হবে কোরআন সুন্নাহ মোতাবেক। কি মোতাবেক? কোরআন সুন্নাহ মোতাবেক। 3 নাম্বার আর রিদা বিল কলিল, অল্পে সন্তুষ্ট। যাই পা, 2টা রুটি খায় কো আলহামদুলিল্লাহ, 1 প্লেট ভাত খায় কো আলহামদুলিল্লাহ, শাক-সবজি দিয়ে খায় কো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খাওয়াইছো, তোমার দরবারে শুকরিয়া। এই অল্প সন্তুষ্ট, অল্পতে তুষ্ট যারা, তারা হলো তাদের মধ্যে বোঝা গেল আলামাতুত তাকওয়া, তাকওয়ার আলামত আছে। 4 নাম্বার আল ইস্তিদাদু বির রাহিল, মরণের জন্য প্রস্তুত থাকা। কয়টা? মনে নাই, সবগুলো মনে নাই, আবার স্মরণ করে দিই। এক লাইনে আল খাউফু বিল জালিল, আল্লাহর ভয় কলবে থাকা। 2 নাম্বার আল আমালু বিত তানজিল, কোরআন সুন্নাহ মোতাবেক আমল হওয়া। 3 নাম্বার রিদা বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। 4 নাম্বার আর আল ইস্তিদাদু বির রাহিল, মরণের জন্য প্রস্তুত থাকা। এই 4 গুণ যার মধ্যে আছে, বুঝতে হবে তার কলবের ভিতরে তাকওয়া আছে। তো এই তাকওয়া যাদের ভিতরে থাকবে আর ঈমান থাকবে, ওই লোকগুলো আল্লাহর ওলি, ওইগুলো আল্লাহর ওলি। আর ওই আল্লাহর ওলিদের কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। ভয়ের জায়গা 1 নাম্বার স্মরণ আছে আল্লাহ, মরণ। মাশাআল্লাহ, মুরব্বী বলছেন মরণের ঘাটিতে মৌতের ভয় ওলিদের থাকে না। আমার বন্ধুরা, একটি কথা মনে রাখতে হবে, সাহাবায়ে কেরাম, নবীর সাহাবী যারা ছিলেন, ওলিদের মধ্যে সর্বোচ্চ তবকার ওলি সাহাবায়ে কেরাম। আবার ভুল বুঝবেন না, আপনারা ভুল বুঝবেন না। সাহাবীর মর্যাদা আলাদা। দুনিয়ার সব অন্যান্য ওলিদেরকে দিয়ে একজন সাহাবীর মর্যাদার ধারে কাছেও যাওয়া যাবে না। বেলায়েতের সর্বোচ্চ তবকা সাহাবায়ে কেরাম। আমার বন্ধুরা, এই জন্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হাতে অস্ত্র ছিল না, হাতে গোলা বারুদ ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু নবীকে গিয়ে বারবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু হুকুম দেন, আমরা কাফের বেঈমানদের মোকাবেলায় যুদ্ধ করার জন্য প্রস্তুত। তাতে করে বোঝা যায় তাদের কলবে মরণের ভয় ছিল না। একটু আস্তে বললে হবে না, এই জায়গাটা একটু জোরে বলতে হবে। সাহাবায়ে কেরামের মরণের ভয় ছিল না। আমার বন্ধুরা, ছিল না বলেই
হাজারো বাতিলের সামনে অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম হিম্মত নিয়ে দারাজ কণ্ঠে তারা কথা বলতে পেরেছিলেন। আমরা 200 কোটি মুসলমান থাকার পরেও আজ আমেরিকার সামনে, ইউরোপের সামনে, রাশিয়ার সামনে, চায়নার সামনে, এমনকি ইন্ডিয়ার সামনে পর্যন্ত আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি না। খুব সহজে বোঝার জন্য ঘড়ির কাঁটা আমাকে পারমিশন খুব বেশি দেবে না, এই জন্যে আমি খুব দ্রুতই কথা শেষ করতে হবে। রাসূলের এক সাহাবী নাম হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন কিছু সৈনিক নিয়ে। দুর্ভাগ্যবশত সাহাবায়ে কেরাম সেনাপতি সহ রোমান সৈনিকদের হাতে বন্দী হয়ে গিয়েছিলেন। রোম সম্রাট তার সামনে সবাইকে হাজির করেছে। দেখতে দেখা যায় একেবারে সাদা সিধা, পোশাক আশাক তত উন্নত না, চলাফেরায় খুব বেশি একটা স্মার্ট ভাব তেমন কোনো কিছুই দেখা যায় না। মনে মনে ভাবলেন এই গরিবের দল যদি বড় লোভনীয় কোনো প্রস্তাব দেওয়া যায় তাহলে মনে হয় ইমান ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আসতে পারে। এজন্য আব্দুল্লাহ, যদি ইমান ছেড়ে দাও, ইসলাম যদি ছেড়ে দাও, খ্রিস্টান যদি হয়ে যাও, তাহলে আমি তোমাকে রোম দেশের মন্ত্রী বানাইব। প্রস্তাবটা ছোট না বড়? ওরে বাবা, মেম্বার হওয়ার, ওয়ার্ডের মেম্বার হওয়ার, যদি ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের মেম্বার হওয়ার সুরত নমুনা যদি দেখে, এবারেই তো মসজিদেও যায়, মন্দিরেও যায়। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবীকে বলা হয়েছে রোম দেশের ক্ষমতার অংশীদার তোমাকে করা হবে। সহজে বোঝার জন্য বলছি, মন্ত্রী বানানো হবে। আল্লাহ নবীর সাহাবী অত্যন্ত দৃঢ় কণ্ঠে জবাব দিয়ে বলেন, রে বাদশাহ সম্রাট, তুমি কি মনে করেছো তোমার এই মন্ত্রিত্বের লোভ দেখাইয়া আমার দামি ইমানটা তুমি কেড়ে নিয়ে যাবে? আল্লাহর কসম করে বলছি, সারাটা দুনিয়ার মালিক বানায় দেওয়ার পরেও 1 সেকেন্ডের জন্য আমি আমার ইমান ছাড়তে পারবো না। একটু আওয়াজ করে অবশ্যই জবাব দিতে হবে, তাতে করে বোঝা যায় এটাও সাহাবীদের কলবে দুনিয়ার পদ পদবীর মহব্বত ছিল। জোরে কান না রে মুসলমান, না, দুনিয়ার লোভ ছিল না, মন্ত্রিত্বের লোভ দেখানো হয়েছে। আর নবীর সাহাবী কয়, সারাটা দুনিয়ার মালিক বানায়া দিলেও আমি আমার ইমান ছাড়তে পারবো না। ইনসাফের আওয়াজে মুসলমান জবাব দিবেন, সারা দুনিয়ার দাম বেশি না একজন ইমানদারের ইমানের দাম বেশি? আমার নবী বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ যতদিন জিন্দা থাকবে তার সম্মানে আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, নদী ঠিক থাকবে, সাগর ঠিক থাকবে, চন্দ্র সূর্য ঠিক থাকবে। একজন ইমানদারও যেদিন থাকবে না, আল্লাহ সারা দুনিয়ার কাফের বেঈমান দুনিয়া ভরপুর থাকলেও তাদের আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ আমাদেরকে ইমানদার বানাইছেন, আপনারা এতে অসন্তুষ্ট, বেজার? যদি তা না হয় মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবার দেখেন, লক্ষ্য করে এই কথাটা বললে যে আমি ইমান ছাড়তে পারবো না, এই কথাটা বললে এখন পরিণতি কি হবে? এটা কি নবীর সাহাবী টের পান না, যেহেতু তারা কাফেরদের হাতে বন্দী? আমাকে ইমান ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, ইমান না ছাড়লে কি হবে? ইমান ছাড়লে যেমন মন্ত্রিত্বের পুরস্কার ঘোষণা করা হয়েছে, ইমান না ছাড়লে যে হত্যার হুমকি আসবে, এটা তো আর বেশি বুঝের মানুষের দরকার হয় না, অল্প বুঝের মানুষও বোঝে যে এটা না মানলে পরের কথাটা ওইটা আসবে। যখন তিনি বললেন সারাটা দুনিয়া পাইলেও ইমান ছাড়তে পারবো না, সাবধান, তোমারও জান থাকবে না, তোমার সাথে সৈনিকদেরও জান থাকবে না, সাবধান, ঠিক করে কথা বলো। না, আমার পক্ষে ইমান ছেড়ে দেওয়া সম্ভব না। কয়ে জল্লাদেরা, ফাঁসির মঞ্চ তৈরি করো। কিসের মঞ্চ? ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে। সৈনিকেরা, মুসলমানেরা, সাহাবীরা একজন আরেকজনকে দেখায় আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? ফাঁসির মঞ্চ দেখার আর মুস্কি মুস্কি হাসে, এটা কেমন কথা? ফাঁসির মঞ্চ দেখলে চেহারা একটু মলিন হবে, একটু বিবর্ণ হবে, একটু ভয় পাবে, একটু কান্নাকাটি করবে, কিন্তু এই মোল্লার দল, মিয়া সাহেবের দল,
মিয়া সাহেবের দল হাসে। ওমা সম্রাট কই মিয়া সাহেবের দল কি ফাঁসি টাসি বুঝে না নাকি? আপনাদের কি মনে হয় বুঝে না বুঝে হাসে? না বুঝে না বুঝে বুঝেই হাসে। এখন এই জল্লাদেরা ফাঁসির মঞ্চ ভেঙে দাও। জি কি করবো মহারাজ? তাহলে বড় বড় ডেগের মধ্যে পানি গরম করো। এটা পাগলেও বুঝে, এটা বুঝে। ঠিক আছে, বড় বড় ডেগের মধ্যে পানি গরম করা শুরু হয়েছে। পানি টকবক 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 যখন করছে, সৈনিকদেরকে এই ডেগের কিনারায় হাজির করা হয়েছে। আলোচনা করাটা অনেক সহজ, কিন্তু এমন একটা পরিস্থিতি নিজের সামনে আসলে কতক্ষণ আমার ইমান টিকায় রাখতে পারবো সেটা চিন্তা করার বিষয়। একটু গরম পানির সিটা বললে, সিটা সিটা বুঝেন আপনারা? একটু সিটা এসে পড়লে সহ্য করতে পারি না, ও মা গো বাবা গো করে চিৎকার মারি। আর এই গরম পানি করা হচ্ছে, এখানে ছেড়ে দেওয়া হবে, অবস্থাটা কোথায় একটু ভাবেন তো। কিছুক্ষণের জন্য আমাকে যদি ওই জায়গাতে নিয়ে দাঁড় করানো হতো, আমি কতক্ষণ টিকে থাকতে পারতাম? এবারও বলা হয়েছে আব্দুল্লাহ ইমান ছেড়ে দাও, এখনো সময় আছে। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দেখো সম্রাট, না ইমান ছাড়তে পারবো না। দেখো নি গরম পানি এখানে ছেড়ে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, জাহান্নামের আগুন এই গরম পানির চেয়ে আরো অনেক বেশি গরম। জাহান্নামের আগুন এই গরম পানির চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি গরম। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও মুসলমান, দুনিয়ার আগুন উপর দিয়ে পোড়ায়, চামড়া পুড়ে, গোশত পুড়ে, হাড্ডি পুড়ে পুড়ে ভিতর দিকে যায়। জাহান্নামের আগুন যেমন যতটুকু চামড়া জ্বালাইবে, একই সাথে ততটুকু পরিমাণ কলিজাও জ্বালাইবে। ওই আগুন কেউ সহ্য করতে পারবো আমরা? বলেন না, সহ্য করতে পারবো না। তাহলে আসুন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, ওই আগুনে আমরা কেউই সহ্য করতে পারবো না, জ্বলতে পারবো না। তাহলে অবশ্যই গুনার কাজও করা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী বলেন, ও সম্রাট, এই গরম পানির চাইতে জাহান্নামের আগুন কোটি কোটি গুণ বেশি গরম। অতএব ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি প্রয়োজন হয় এই গরম পানিতে ঝাঁপ দেব, কিন্তু কোনো অবস্থাতেই ঈমান ছেড়ে দিতে পারবো, ঈমান ছেড়ে দিতে পারবো না। বলা মাত্রই একজন সৈনিককে গরম পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের ভিতরে শাহাদাত বরণ করেছে, দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখে চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন, চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন। সম্রাট মনে মনে ভাবছে, এখন মনে হয় ভয় পেয়েছে। এই কথাটাই বোঝানোর জন্যে, এখন মনে হয় ভয় পেয়েছে, এই জন্যে কাঁদতে আসে। ও জল্লাদেরা, আর কাউকে গরম পানিতে ছেড়ে দিও না, একটু অপেক্ষা করো, জিজ্ঞেস করে দেখি একটু আগে হাসতেছিল কেন আর এখন কাঁদে কেন। আব্দুল্লাহ, একটু আগে হাসতেছিল আর এখন কেন কাঁদতে আসো? ভয় পেয়েছো নাকি? সাথীর করুণ মৃত্যু দেখে মনে হয় ভয় পেয়েছো, এই জন্য এখন কাঁদতে আসো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা কত চমৎকার কথা বলেছেন, খেয়াল করে শুনেন। ডাক দিয়ে কো, সম্রাট, না না, আমি তোমার ভয়ে কান্দি না, আমার কান্না হলো আফসোসের কান্না। আল্লাহু আকবার। এখন তোমার কিসের আফসোস? এখন তোমার কিসের আফসোস? সম্রাট, আমার সাথী ভাইকে যখন এই গরম পানিতে ছেড়ে দিয়েছো, মুহূর্তের ভিতরে দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, এই দেহ আর কোনোদিন ফিরে আসবে না। তাই আমি মনে মনে আমার আল্লাহর দরবারে এই বলে কাঁদতে আছি, আল্লাহ, তুমি আমাকে একটা মাত্র দেহ দান করেছো, এই একটা দেহ তো একবার গরম পানিতে ছেড়ে দিলে একবারই শেষ হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাকে কেন 100 দেহের মালিক বানাইলা না? ওগো আল্লাহ, 100 দেহ যদি তুমি আমাকে দান করতা, আজকের ঈমানি পরীক্ষায় আমি 100টা দেহ গরম পানিতে ছেড়ে দিয়ে দিয়ে তোমার সন্তুষ্টির জন্য কোরবানি দিতাম। বুঝে থাকলে বলুন, মরণের ভয় আছে?
জোরে কন না আছে। সম্রাট এই কথা শুনে হতভম্ব হয়ে আসমান থেকে জমিনে ধাপ করে পড়ে গেছে। কয় কি মারতে চাই একবার, মরতে চায় মারতে চায় একবার, মরতে চায় 100 বার। যেই জাতি 100 বার মরার জন্য প্রস্তুত, তাদেরকে মারলে লাভ কি হবে? বুঝাইতে পারছি না মনে হয়। সম্রাট চিন্তা করে মরণের ডর দেখাইলে মানুষ অনেক কাজ, অন্যায় কাজও মরণের ডরে করে ফেলে। কথা বলা, নিজের পকেটের টাকা ভয়ে ডাকাতের হাতে তুলে দেয়। কেন? নিজের জান বাঁচানোর জন্য। অনেক সময় কঠিন চাপে পড়লে মানুষ অন্যায় কাজও করে বসে, জিজ্ঞেস করলে কি করবো, জান বাঁচাইতে পারি না, কর্ম কি, এই জন্য করছি। তাহলে দেখেন এই ভয় দেখানো হচ্ছে, একজনকে গরম পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে, উদ্দেশ্য তো হলো ভয়ে যেন ঈমান ছেড়ে দেয়। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বললেন আমি 100 বার মরার জন্য প্রস্তুত। সম্রাট কো যে 100 বার মরতে প্রস্তুত, এর শুধু মারতে পারবো, মারলে কোনো ফায়দা হবে না, ঘুরে আমার দলে আসবে না, ঈমানও ছেড়ে দেবে না। সেই জাতির নাম মুসলমান, যারা একবার না প্রয়োজন হলে 100 বার মরতে জানে। আমার বন্ধুরা, আমরাও যদি সেই মুসলমান হতে পারতাম, তাহলে অবশ্যই কাশ্মীরের মুসলমান নির্যাতিত হতো না, ইরাকের মুসলমান নির্যাতিত হতো না, ইয়ামানের মুসলমান নির্যাতিত হতো না। আমার বন্ধুরা, গাজার মুসলমান নির্যাতিত হতো না। 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বললে, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে অবশ্যই জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। বন্ধুরা, আমি আমার দিক হযরত আব্দুল্লাহ বিন হুযাফা যখন এই কথা বলছেন, সম্রাট চিন্তা করে আর মায়েরা কোনো লাভ নেই। মরণের যে মারবার যে চিন্তা ভাবনা করছিলাম, এটা ছিল উদ্দেশ্য তারা যেন ডরে ভয়ে আমার দলে আসে। কিন্তু এটাই মুসলমান জাতি, এটা মরবে কিন্তু দিন ছাড়বে না। কথা বলে না, কারণ আমাদের তো মূল টার্গেট দুনিয়া না, আমাদের তো মূল টার্গেট জান্নাতে যাওয়া লাগবে। হ্যাঁ, দুনিয়ার কাফের বেঈমানদের শুধুমাত্র চিন্তা ভাবনা হলো দুনিয়া নিয়ে, আর ইমানদারের চিন্তা ভাবনা শুধু দুনিয়া নিয়ে না। দুনিয়াতে চলতে গেলে দুনিয়া যতটুকু লাগে ততটুকু তো থাকবেই, বাকি ইমানদারের মূল টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কিছু মানুষ আছে শুধু দুনিয়া 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 দুনিয়া, আর কিছু মানুষ আছে দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমরাও সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইনি না চাই না? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমি একেবারেই শেষ প্রান্তে, কর্তৃপক্ষ সহ আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী যে আসলে আমি আর সময় বেশি বাড়াইতে পারতেছি না, একেবারেই আমার কথাটা গুছাইয়া নিতে হবে। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী যে আসলে আরও লম্বা সময় এখানে দিলে আমার জন্য বেশি ভালো হতো। কিন্তু আসলে শুরুটাও একটু লেট হয়ে গেছে, যেটা আমি জানতাম 1:30টায় নামাজ হবে, নামাজের সাথে সাথে বয়ান হবে, সেখানে আমার শুরু করতে করতে 2:10 বাজছে, মানে আধা ঘন্টা সময়ই আমার হিসাব থেকে একটু লেট হয়ে গেছে। এই জন্যে আমি তারপরও দুঃখ প্রকাশ করছি। আল্লাহ যদি কোনো দিন আবার আপনাদের খেদমতে আসার কোনো সুযোগ আল্লাহ যদি দান করেন, তাহলে ইনশাআল্লাহ আজকেরটা সহ ওই দিন দেওয়ার চেষ্টা করব। বাকি আমি কথা শেষ করি নাই, কথাটা আমি শেষ করছি। মুহতারাম হাজরিন, বলার কথা ছিল যারা আল্লাহর ওলি হয় তাদের মরণের ভয় থাকে। জোরে বলেন, মরণের ভয় থাকে। তাহলে আল্লাহর ওলিদের মৌতের কোনো ভয় নাই। হ্যাঁ, অবশ্যই মুমিনের ভয় হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এই কথা যখন বলছেন, সম্রাট চিন্তা করে এগুলোর খামোখা আর মাইরা লাভ কি, এগুলোকে হত্যা করে কোনো লাভ হবে না।
তাহলে এখন ছেড়ে দেওয়া দরকার। আর ছেড়ে দেওয়ার জন্য একটা কৌশল তো লাগবে, কোনো না কোনো একটা কথা বলে তো ছাড়তে হবে। একেবারে যদি ছেড়ে দেই এটাও তো আবার মান সম্মান থাকে না। এই জন্যে আব্দুল্লাহ, এটাও গুরুত্বপূর্ণ কথা, আব্দুল্লাহ তুমি আমার কপালে একটা চুমা দাও, দিলে আমি তোমাকে ছেড়ে দেবো, তোমাকে ছেড়ে দেবো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা কই, এটা কেমন কথা? আমার মুক্তির জন্যে আমি কিছুই করতে পারবো না। যদি আমার সকল সৈনিকদের মুক্তি হয় তাহলে কিছু করার জন্য চিন্তা ভাবনা করব। তাহলে বোঝা গেল যিনি নেতা হবেন উনি শুধু নিজের চিন্তা করবেন না, জাতির চিন্তা করবেন। বুঝাইতে পারছি না মনে হয়? যিনি নেতা হবেন উনি শুধু নিজের চিন্তা করবেন না, উনি গোটা দেশের জনগণ নিয়ে চিন্তা করবেন। মাশাআল্লাহ, আমাদের নেতারা বাংলাদেশের আমাদের জনগণের গরিবের ট্যাক্সের টাকা চুরি করে করে এই দেশে আর ব্যবহার করতে পারে না, শেষ পর্যন্ত কানাডায় নিয়ে বাড়ি বানাইছে, বেগমপাড়া তৈরি করেছে, এই কামই করছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমার দ্বারা সম্ভব না, সবার মুক্তির ব্যবস্থা যদি হয় তাহলে একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। এখন সম্রাট মনে করে এটি সবটি তো একরকমই, একটাও মানে মরে যাবে, ইমান ছাড়বে না, তো ঠিক আছে আমার কপালে চুমা দাও, সবার মুক্তির ব্যবস্থা হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা তার কপালে চুমা দেওয়ার জন্য গেছেন। এই যে জামার আস্তিন অনেক ঝুলে আছে, তার মাথায় হাত দিয়ে এই কাপড় আছে তার কপালের উপরে, আর এই অবস্থা তার কপালে একটা চুমা দিছে, দিয়ে সকল সৈনিককে মুক্ত করে হযরত ওমর ফারুকের দরবারে গিয়ে যখন হাজির হয়েছে, হযরত ওমর বিবরণ শুনে ওনার আসন থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে, আব্দুল্লাহ তোমার বিচক্ষণতার জন্য ধন্যবাদ, তুমি এক কাফেরের কপালে চুমা দিয়েছিলা, আমি আমিরুল মুমিনিন তোমার কপালে সম্মান সহকারে চুমা খাইলাম। বন্ধুরা, তো আল্লাহর ওলি যারা হয় তাদের মরণের কোনো ভয়, 2 নাম্বার কবরের ঘাটিতে কোনো ভয় নাই, 3 নাম্বার হাসরের ঘাটিতে ভয় নাই, 4 নাম্বার মিজানে ভয় নাই, 5 নাম্বার পুলসিরাতে ভয় নাই, 6 নাম্বার জাহান্নামের ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, নিরাপদে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবেন। ও বন্ধুরা, তাহলে নিশ্চয় আমরাও যদি আল্লাহর ওলি হতে পারি আমাদেরও কোনো ভয় থাকবে না। আর মরণের যদি কোনো ভয় না থাকে, মরবার ভয় যদি ভিতর থেকে উঠে যায়, মরবার ভয় যদি না থাকে, তাহলে দুনিয়ার কোনো কাফের বেঈমানের সামনে কোনো কথা বলতে আমাদের কোনো দ্বিধা হবে না, কোনো দ্বিধা হবে না, আমাদের কোনো টেনশন করতে হবে না। আজকে শুধু মরণের ভয়ে আমরা কাফেরদের সামনে ন্যায্য কথা বলতে পারি না। আমরা মুসলমান, বাঁচবো আল্লাহর গোলামি করব, মরবো তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে যাব। বন্ধুরা, আমরা কথা বলতে পারি না একমাত্র কারণ দুনিয়ার মহব্বত ভিতরে আছে, আর মহব্বতের কারণে মরতে রাজি না, মরতে চাই না, এই কারণে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। সেজন্যে যদি আমরা এই দুনিয়ার মহব্বতকে ত্যাগ করতে পারি, মরণের ভয় যদি দূর করতে পারি, পারবো কেমন করে? যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আমরা যদি মুত্তাকি হতে পারি, তাহলে ইমানের সাথে তাকওয়ার যদি মিল হয়, ইমানের সাথে তাকওয়া যদি মিলে যায়, তাহলে অবশ্যই আমরাও আল্লাহর বন্ধু হিসাবে পরিগণিত হব, আর আমাদেরও কোনো ভয় থাকবে না। দুনিয়ার কোনো কাফের বেঈমানের সামনে আমাদেরকেও মাথা নিচু করতে হবে না, মাথা উঁচু করে আমরা চলতে পারবো। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে, মাদ্রাসার দিন বদিন তারাক্কির উন্নতি কামনা করে, শেখ বাগা রহমতুল্লাহি আলাইহি ফয়ুজ ও বারাকাত যেন আল্লাহ আমাকে আপনাদের সবাইকে নসিব করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে তোমার ওলির দফতরে নাম লিখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে যত ওলিয়া আকাবিরিন, আমাদের আসাতিজায়ে কেরাম দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম তাদেরকে নসিব করে দাও। খুসুসান শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহির মাকাম আরো বাড়িয়ে দাও। আল্লাহ ওনার রুহানি ফয়ুজ ও বারাকাত আমাদেরকে নসিব
করে দাও আল্লাহ ওনার প্রতিষ্ঠিত এই মাদ্রাসাকে জামিয়ে শুরুর ও ফিতান থেকে হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এই মাদ্রাসার বর্তমান জিম্মাদার যারা আছেন যারা যতভাবে সাহায্য সহযোগিতা মেহনত করেছেন সবার খেদমত মেহনত ইআনতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ সকলের মনের নেক মকসুদগুলি পুরা করে দাও সোনার মক্কা মদিনা জিয়ারত বারবার নসিব করে দাও আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও তোমার হাবিবের ওসিলা আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বরদেশি সাহেব রাস্তা তাইটা বরদেশি সাহেব রাস্তা আর সাতকে দূর জানাই তো বরদেশি সাহেব আইডা বুঝছেন নি মাগরিবর হরে সিরাজুল ইসলাম সাহেব